আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে আমার চ্যানেলে আবার ওয়েলকাম। তো এই যে এখানে আমি দুধ চিতই খাচ্ছিলাম। এই শীতের ভিতরে আম্মু দুধ চিতই বানিয়েছে, আর আম্মুর এই পিঠাটা এত মজা হয়েছে, খুবই সফট হয়েছে। আর আমরা শীতে কিন্তু প্রচুর পিঠা খাই, দুধ চিতই, তারপর এসে পুলি পিঠা, দেন বাপা পিঠা। আমাদের ঘরে আমরা সবাই পিঠা খুবই পছন্দ করি। তো সকালে নাস্তা খাওয়া দাওয়া করে আমরা আজকে আবারও ছাদ বাগানে চলে আসছিলাম। তো এখানে আসার পরে আজকে প্ল্যান করলাম যে আজকেও আমরা লার্কি চুলায় রান্না করব ছাদে। আর কালকে যে দেখলেন আমার যে ভিডিও, ওখানে দেখেছেন যে আমরা ছাদ বাগানে চড়ুইভাতি রান্না করছি। তো ওই খাবার খেয়ে অ্যাকচুয়ালি সবাই খুবই টেস্ট পেয়ে গিয়েছে। তো এখন সবাই বলতেছে যে আজকে আবারও লার্কি চুলায় রান্না করার জন্য। আর যে লার্কি চুলার যে রান্না, এটা টেস্টই কিন্তু অন্যরকম হয়। তো এখানে যে রুই মাছটা দেখতে পেয়েছেন, তার আগের ভিডিওতে দেখেছেন যে আমার হাজব্যান্ড একটা রুই মাছ এনেছিল। তো ওইটা লাস্ট ভাগ অ্যাকচুয়ালি এটা ছিল আম্মু আপু ভাইয়ার জন্য রেখে দিছে। তো আজকে এটাই রান্না করা হবে, রুই মাছ ফুলকপি আর আলু দিয়ে। আর ফুলকপি আলু দিয়ে কিন্তু রুই মাছ শীতের সময় খেতে খুবই ভালো লাগে। তো মেজাপু আগে রুই মাছটাকে কষিয়ে নিয়েছে সুন্দর করে, ও আবার এইসব রান্নাবান্না বেশ ভালোই পারে। তো এখানে এক সাইডে রান্না করতেছে, আরেক সাইডে আমার ভাইয়া এই যে ছাদ বাগানে মাটিগুলাকে পরিষ্কার করতেছে। এই মাটিগুলোর ভিতরে অনেক পিঁপড়া হয়ে গেছে, আর এখানে যেহেতু গাছ লাগাবে তাই নতুন করে এই মাটিগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছিল। তো এই যে এখন রুই মাছ কষানোর পরে মেজাপু যে সবজিটা আছে আমাদের ফুলকপি আলু আর টমেটোও দিয়েছিল, এখানে সবুজ টমেটো, ওইটাকে একটু কষিয়ে নিচ্ছে। তো এখানে আম্মু আবার শাক নিয়ে আসছে, যেটা আমাদের রুই মাছের তরকারি হয়ে গেছে। এখন জাস্ট ধনিয়া পাতা দিচ্ছে। আর ধনিয়া পাতা ছাড়া অ্যাকচুয়ালি শীতের যে কোনো সবজি তরকারি আমি মনে করি মানে পূর্ণতা পায় না। ধনিয়া পাতার স্মেল আমার শীতে খুবই ভালো লাগে। তো ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে মেজাপু রান্নাটা কমপ্লিট করে নিচ্ছে, আর আম্মু যে শাকগুলো এনে রেখেছে, কারণ শাক না থাকলে আমার অ্যাকচুয়ালি ভালোই লাগে না। তো এখন রান্নাটা হয়ে গেছে অন্য দিক দিয়ে, এখন মেজাপু এই রান্নাটা নামিয়ে নিবে, তরকারিটাকে অন্য একটা পাতিলে ট্রান্সফার করবে। আর যেহেতু এই পাতিলে কালি হয়েছে, তো এটাতেই সবগুলো রান্না করবে, এটাকে আবার ক্লিন করে দেন অন্য রান্নাটা বসাবে। তো মেজাবু বড় একটা পাতিলে আগে মাছটা রান্না করে নিয়েছে, এখন শাকভাজি করবে। আর আজকের আইটেম কিন্তু আমাদের সবার পছন্দের শুটকিও আছে। শুটকি পছন্দ করে না কে কে, এটা কিন্তু অবশ্যই জানাবেন। অনেক মানুষ আছে যে শুটকি পছন্দ করে না। আমার দুলাভাই আমাদের ফ্যামিলিতে শুটকি পছন্দ করে না, আর আমার ভাগিনা আর আমরা অন্যান্য সবাই শুটকি পছন্দ করি। তো এই যে এখন এই শাকটা আপু ভাজি করে নিচ্ছে। তো তাড়াতাড়ি করে শাকটা ভাজি করতেছিল, যেহেতু চুলার জালটা লার্কি চুলা, কন্ট্রোল করতে পারতেছিল না। তো এখন শাকটা সিদ্ধ হয়ে গেছে, এখন মেজো আপু এটাকে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়ে বাগার দেওয়া বা তেল দেওয়া, যে যেটাই বলেন না কেন ওটা করবে। আর এই শাকটা ছিল কলমির শাক। তো এখন মেজাবু এখানে সব কিছু রেডি করে নিচ্ছে। আর এই যে হলো আমাদের তরকারিটা, তরকারি কালারটা দেখতে পাচ্ছেন, মাশাল্লাহ কত যে সুন্দর হয়েছে। তো এই যে কথা বলতে বলতে দেখেন আপু কিন্তু শাকে যে বাগার দেওয়া এটা হয়ে গেছে। এখন শাকটা নামিয়ে নিবে, তারপরে আপু শুটকিটা বসিয়ে দেবে, তাহলে মোটামুটি আমাদের রান্না কিন্তু ডান। আর ঘরের যে গ্যাসের চুলায় আম্মু ভাত আর ডাল বসিয়ে দিচ্ছে। তো অ্যাকচুয়ালি গ্যাস থাকা সত্ত্বেও আমরা এখানে ছাদে রান্না করতেছি, এটা সম্পূর্ণই শখের বশে রান্না করতেছি। আর লার্কি চুলার রান্না যে স্বাদ, এটা তো অন্যরকম হয়। একদিন খেয়ে মজা পেয়ে গেছি, এই জন্য আর কি এখন রান্না করা হইতেছে। তো মেজাপু আছে বিদায় আসলে এরকম করে রান্না করা হইতেছে। ও যখন আবার চলে যাবে তখন মনে হয় না আর এরকম করে রান্না খাওয়া হবে ছাদে। কারণ অ্যাকচুয়ালি এগুলো করার জন্য যে ধৈর্য বা যে ইচ্ছা, ওটা অ্যাকচুয়ালি মেজাপুর ভিতরেই সবচেয়ে বেশি আমাদের বাসায়। তো এই যে এখানে রান্না কিন্তু হয়ে গেছে অলরেডি, আমাদের মাছ দেন শাক ভাজা। আর এই যে এখন শুটকিটাকে মেজাবু বাগার দিয়ে নিচ্ছে, এটা ছিল শীতল শুটকি, পোয়া মাছের শীতল শুটকি। আর এই শুটকিটা খেতে কিন্তু খুবই মজা হয়, এটা কাঁচাই বাটা হয়। এখানে আপনার পেঁয়াজ রসুন দিয়ে দেন এটাকে ভালো করে বাটে, আর শুকনো মরিচ দিয়ে বাটা হয়, তারপর এটাকে ভালো করে বাগার দেওয়া হয় তেলে। তো ওই সময় রসুন দেওয়া হয়, এখানে কিন্তু রসুন আরও দেওয়া হয়েছে। যত রসুন দিবেন শুটকিতে কিন্তু তত মজা, আর ঝালটা যত দিবেন, আমার কাছে মনে হয় শুটকিতে যত ঝাল দেওয়া হয় তত বেশি মজা লাগে। কার কাছে কেমন জানি না, কিন্তু আমাদের বাসায় যেহেতু অত ঝাল আমরা খাই না, তো আমাদের বাসায় একটু কমই ঝাল দেওয়া হয়। তো এখন শুটকিটা বাগার দেওয়া হয়েছে, আর এই যে তরকারি সব আমি নিচে নিয়ে যাব এখন। তো এই যে সব কিছু নিয়ে এখন প্লেটে সুন্দর করে একটু সাজিয়ে নিলাম। এখানে যে কাঁচামরিচ, শুটকি, সাদা ভাত, দেন ফুলকপি আলু দিয়ে রুই মাছের তরকারি আর শাক ভাজা। আলহামদুলিল্লাহ খাবারগুলো বেশ ভালো ছিল। আর এখানে আমি আমার খাবারটাও নিয়ে নিয়েছি। তো এই যে আমি আবার এক্সট্রা করে 2টা কাঁচামরিচ বেছে নিয়েছি, তো এইগুলো এখন খাবো। তো খাবার টেস্ট তো বললামই যে বেশ ভালো ছিল। তো আপনারাও কে কে এভাবে খেতে পছন্দ করেন লার্কি চুলার রান্না, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।